হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনি যদি বিএলওর কাছে এনুমারেশন ফর্ম জমা করেন, সেক্ষেত্রে বিএলও আপনার এনুমারেশন ফর্মটি অনলাইনে আপলোড করেছে কিনা, মানে ডেটা এন্ট্রি করেছে কিনা, আপনি কিভাবে চেক করবেন। এছাড়াও আপনি যদি অনলাইনে এনুমারেশন ফর্ম ফিল আপ করে থাকেন, সেক্ষেত্রে অ্যাকনোলেজমেন্ট স্লিপ কিভাবে ডাউনলোড করবেন, সবটাই এই ভিডিওর মাধ্যমে দেখাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এর জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, তারপর এখানে voters.eci.gov.in লিখে সার্চ করবেন। তারপর একদম প্রথমেই দেখো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট, এর উপরে ক্লিক করবেন। তারপরে দেখো এরকম একটি পেজ ওপেন হয়েছে। উপরে দেখো লগ ইন আর সাইন আপ। আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি লগ ইনের উপরে ক্লিক করবেন, অ্যাকাউন্ট না থাকলে সাইন আপের উপরে ক্লিক করবেন। আমি সাইন আপের উপরে ক্লিক করে অ্যাকাউন্ট বানিয়ে নিচ্ছি। তারপর দেখো একটি নতুন পেজ ওপেন হয়েছে। এখানে দেখো সাইন আপ করার জন্য মোবাইল নম্বর দিতে হবে আর ইমেল অ্যাড্রেস অপশনাল। আপনি এখানে চাইলে ইমেল আইডি দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এখানে মোবাইল নম্বর এন্টার করে দিচ্ছি আর এই ক্যাপচাটা এই বক্সে ফিল আপ করে কন্টিনিউতে ক্লিক করব। তারপরে দেখো একটি নতুন পেজ ওপেন হয়েছে। এখানে দেখো ফার্স্ট নেম আর লাস্ট নেম। ফার্স্ট নেমের ঘরে আপনার নাম বসাবেন আর লাস্ট নেমের ঘরে আপনার টাইটেল বসাবেন। তারপরে রিকোয়েস্ট ওটিপি এর উপরে ক্লিক করবেন। তারপরে আপনি যেই মোবাইল নম্বরটি এন্টার করেছেন সেই মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে ফিল আপ করবেন। তারপরে ভেরিফাইতে ক্লিক করবেন। তারপরে দেখো এখানে লগ ইনের অপশন শো করছে, লগ ইনের উপরে ক্লিক করবেন। তারপরে দেখো একটি নতুন পেজ ওপেন হয়েছে। এখানে আপনি যেই মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্ট বানালেন সেই মোবাইল নম্বরটি এখানে এন্টার করবেন আর এখানের এই ক্যাপচাটা এই বক্সে এন্টার করবেন। তারপরে রিকোয়েস্ট ওটিপি এর উপরে ক্লিক করবেন। তারপরে আপনার রেজিস্টার মোবাইল নম্বরে ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে ফিল আপ করবেন। তারপরে ভেরিফাই অ্যান্ড লগ ইন এখানেই ক্লিক করবেন। তারপরে দেখো এই পেজে আমার লগ ইন হয়ে গেছে, এখানে দেখো আমার নাম শো করছে। এরপরে আপনি বিএলওর কাছে জমা দেওয়া এনুমারেশন ফর্ম অনলাইনে ডেটা এন্ট্রি হয়েছে কিনা কিভাবে চেক করবেন। এর জন্য স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পরে এখানে দেখো এসআইআর 2026 এর আন্ডারে দেখো ফিল এনুমারেশন ফর্ম, এর উপরে ক্লিক করবেন। তারপরে দেখো এরকম একটি পেজ ওপেন হয়েছে। এখান থেকে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে। আমি আমার স্টেট সিলেক্ট করে নিচ্ছি, স্টেট ওয়েস্ট বেঙ্গল। তারপরে এখানে দেখো এন্টার এপিক নাম্বার। এখানে আপনি যার এনুমারেশন ফর্মের স্ট্যাটাস চেক করতে চাইছেন তার এপিক নাম্বারটি এখানে বসাবেন। তারপরে সার্চে ক্লিক করবেন। তারপরে দেখো এখানে শো করছে ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার। এখানে রেজিস্টার মোবাইল নম্বরটি আপনার শো করবে, এটি ভালো করে দেখে নেবেন। ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইওর বিএলও। অর্থাৎ এখানের আমি যেই আইডি নম্বরটি দিয়ে সার্চ করেছি সেই ফর্মটি বিএলও অনলাইনে ডেটা এন্ট্রি করে নিয়েছে, তার জন্য এরকম লেখা শো করছে। আর যেই ফর্মগুলি এখনও ডেটা এন্ট্রি করেনি, অর্থাৎ অনলাইনে সাবমিট করেনি বিএলও, সেক্ষেত্রে আইডি নম্বর দিয়ে সার্চ করলে এরকম অপশন দেখতে পারবেন। আমি যে আইডি নম্বরটি দিয়ে এখন সার্চ করেছি সেটার ডেটা এন্ট্রি এখনও হয়নি। এইভাবে আপনারা বিএলওর কাছে জমা দেওয়া ফর্ম অনলাইনে সাবমিট হয়েছে কিনা চেক করতে পারবেন। এবার দেখাবো আপনি যদি অনলাইনে এনুমারেশন ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে অ্যাকনোলেজমেন্ট স্লিপ কিভাবে ডাউনলোড করবেন। আবার এই পেজটি ওপেন করে নিয়েছি। তারপরে এপিক নম্বর এন্টার করব। তারপরে সার্চে ক্লিক করব। তারপরে দেখো এরকম একটি পেজ ওপেন হয়েছে। এখানে ফিল্ড ইনফরমেশন শো করছে। তারপর স্ক্রল করে নিচে গেলাম। নিচে আসার পরে এখানে দেখো এই আইডির সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক আছে, সেই মোবাইল নম্বরটি এখানে শো করছে। তারপর সেন্ড ওটিপি এখানে ক্লিক করবেন। তারপরে আপনার রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, সেই ওটিপি এখানে এন্টার করবেন। তারপরে ভেরিফাই ওটিপি এর উপরে ক্লিক করবেন। এখানে আমি দেখো যেই ভোটার কার্ড আইডি দিয়ে সার্চ করেছি সেই ব্যক্তি অলরেডি অনলাইনে এনুমারেশন ফর্ম সাবমিট করে দিয়েছে, তাই দেখো এখানে লেখা শো করছে ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড। ইফ ইউ উইশ টু আপডেট দ্য ডিটেলস প্লিজ কন্ট্যাক্ট ইওর বিএলও। তারপর স্ক্রল করে নিচে যাবেন। তারপর এখানে দেখো ইওর এনুমারেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি শো করছে। আর নিচে দেখো ডাউনলোড রিসিপ্ট, এর উপরে ক্লিক করে আপনি আপনার রিসিপ্ট ডাউনলোড করতে পারবেন। আমি ডাউনলোড রিসিপ্টের উপরে ক্লিক করছি। তারপর দেখো আমার এনুমারেশন ফর্মের অনলাইন অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড হয়ে গেছে। এখানে সব কিছু ডিটেলস দেখতে পারবেন, আপনি কবে ফিল আপ করেছেন ফর্মটি, সব কিছু ডিটেলস এখান থেকে পেয়ে যাবেন। এইভাবে আপনারা সহজেই অনলাইনে এনুমারেশন ফর্ম ফিল আপ করার পরে অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।